20 লাখ টাকা খরচা করে চেয়ারম্যান হইলাম। আমার ফোন করে কেটা জলিল ওয়ালাইকুম আসসালাম। কি খবর, সংবাদ কি? না গরিবরে কোনো কার্ড দেওয়া যাইবে না, গরিবরে এখন আর কোনো কার্ড দেওয়া যাইবে না। আর ওই যে একটা কথা, সত্তর মিয়া যে 5 তলা বিল্ডিং আছে বাজারের ভিতরে ভিড়ি আছে যার, হ্যাঁ ওর কথাই তো। ওরা 2 বস্তা চাউল দিয়ে পাঠাই দিতে কইছিলাম ওই ভ্যানে কইরা আর দিছিলা। আচ্ছা এই ডকুমেন্ট দেখাই আমার বিকালে, দেছো কিনা? ওকে। গত সপ্তাহে কিস্তি দিই নাই, এ সপ্তাহে দেয়নি, চেয়ারম্যানকে পাইনি। স্বামী রিঙ্কে দিও ভালো না, যে কোনো বিনিময় হোক চেয়ারম্যানদের যাই একটা কার্ড লওয়াই লাগবে। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। চেয়ারম্যান সাহেব মোর একটা চাউলের কার্ড দেন। এত কার্ড পামু কোথায়? এত কার্ড তোমাকে ঘরে তোমাকে ফ্যামিলির 3 হ্যান্ড কার্ড দিছে, 3 হ্যান্ড। মুই চেয়ারম্যান সাহেব একটু দেখেন না, একটা কার্ডের ব্যবস্থা করে দিতে পারেন? এত কার্ড টার দেওয়া যাইবে না। দেখেন কার্ড লাগবেই। একটা ধরা কি ঠিক হইস? সন্ধ্যার পর আইও পরিশোধে, তা আইও ব্যবস্থাটা হইবে না, কার্ডের ব্যবস্থা। দোস্ত ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন পর দেখা হয়েছে দোস্ত। হ্যাঁ দোস্ত, দোস্ত তুই হরো কি দোস্ত, কত খোঁজ খবরই নাই। আর খোঁজ করা থাকে, ব্যস্ত থাই তো। বুঝছি দোস্ত, মগো বাড়ির সামনে দাঁড়িয়ে যাও বেটা, লো আজকে মগো বাড়ি যাই বেড়াবি। ভাই কি করছ দোস্ত, আজকে বেড়ান লাগবে না দোস্ত, আগের মতো আছে না, একটু পরিবর্তন হয়েছে। তোমাকে তো খুব ভালো আছি, খাইলে অনেক আল্লাহ ভালো লাগছে। এখন 2টা ঈদের তলে ঘুমাই। এই আমার ঘর। ওকে দোস্ত, আপনি কইলেন কি? আমি কইছিলাম 2টা ঈদের তলে ঘুমাই আমি। আয় দোস্ত আয় বেটা আয়। এত বছর পর আইলাম আমি দেখাইলেন কে রইল কি? দুনির তো গম কই আপনি দূর মে আমেলা দেয় আমার দিন মাটি হয়ে গেল। দোস্ত খারাপ হন হুনি দা দেখে দোস্ত আয় ঠিক আছে। এবারে মানে হারো কি? এ বাড়া তুই দেখো না মুই কি হরি? আয় তুই হেপার জিগাও, আয় মুই ইলিশ মাছ ধুই দাও না। দো তক্তা আর কও দই ইলিশ মাছ না হাজলামি পাইছো? তোর কি সাবাই আয় তুই দেখো মুই তক্তা ধুইতেছি, হের পর আবার জিগাও যে তুই কি ইলিশ মাছ ধু? মাথাটা এমনিই গরম আছে, তক্তা ধুইতে ধুইতে বেহ হয়ে গেছি আর মাছ আর কামড় খাই না। তুই এনতে যা, এনতে সর যা। কাকু কাইলো দেখলাম আপনার তক্তা দোল, কি ঘটনাটা কি? হন মনু, গরিবের চাল দুলফব নেই পরে। হ্যাঁ কি কাকু? তক্তা ধোয়া মনু ঠিয়া লইছি, আর কামের মধ্যে বেকার করাস না তুই যা। হনু হন তক্তা লইছি ঠিয়া, একদিনও পারি না, আবার 2 দিনও লাগে না, 3 দিন গইয়া হরমু, তক্তায় তো লস বাজছে। আরে পড়ান গরিবের ঘরে আর না হোক, এই ভিতরে শিক্ষা দিয়া এই এরপর সারমু। কি তুই এখানে বইয়া আদু মটু জলাহরিয়া মুড়ি খাও, তাতে গুণ হয় না? আরে রে আইসে আমার আত্মার পারে আজি সাহেব আইয়ে হসো না মুইতে নামে গলা আমার পানি করছি। এই হজর নামাজ পড়ছো, উদার জায়গায় মশলা দাও, আবার কাও মুড়ি খাও আডু উডু বাইরে দিয়া। বেড়া তোর বাপরে যে দেখলাম ওইনে এই তক্তা দই, তো হেতে কি বয়েন বাহ খাবি তুই দুগ নে? না মই মুড়ি খাই না। এবারে তোর বাপে হয় না কাম হরে, তুই একটু কাম হরতে পারো না? এবারা কি কাম কাজের কথা কও? দেশে কোন স্যারের কাম আছে? কে কামের কি অভাব আছে দেশে? কি কাম আছে? আগে ইরিদেন দাওয়া পড়লে মাসে কাঁচা কোচা বানতে 2-4 দিন বদলা দিতাম, এখন আইসে দেশে বেকু কামের শেষ। হাইয়ার পর ইরিদেন ঠান দাইতাম, আইসে মেশিন গেছে, এটাও খুয়া শেষ।
এবার দুঃখে বোন বাঁচতাম কোলায় মানুষের বদলা সদলা দিতে পারতাম। হ্যাঁ বাইরেছে রনিস্টার গেছে। হ্যাঁ পর মনে করো বর্ষা দিন পানি টানি যদি হইতি একটু কারেন্ট জাল ঢাল হয়েছে, 2টা মাছ টাছ ধরে খাইতাম গেছে। হ্যাঁ পর মনে করো কাম কাজ হইতি। এখন এই উন্নতি হইয়া দেশে কি কাম কাজটা হর, এই কারণে কাম কাজ কিছু ভালো লাগে না। দেশে কোনো কাম আছে তুই জানো? আসলে বেড়া কথা যা কইছো একবারে হালান্যের কথা না। তুই কা দোস্ত কি হরম দেশে কি হরি খাম, ওদের হুগনে দুগ্গ মুড়ি খাই, হ্যাঁ ভাল লাগে না। এ বেড়া বিউটি আপার গাছে কাড়াল পাকছে, তাই ল হুগনা মুড়ি খাও, এত অভিশাপ দেবে না। তাই কাড়াল আনিয়ে বাঙ্গে গোলাইয়ে খাই মুড়ির লগে। বর্ষার গতি খারাপ হয় না, উদো মুড়ি খাই আর ইডি ঠেয়া লাগে তিতে বুঝো। বুঝি একটু কম। আর ওই অগো যারা আছে না মোবাইল করে দেখতে এই সবাই মিললে আজকে কাঁড়ালটা আনবো না, আর এখন না খাইতে রাইতে খাবো না। ভাঙে না জানো ধরিস একদম ধরিস। দেখ কেউ আসেনি, আস্তে আস্তে তোরা ভাগ। মোর গাছের কাঁড়াল চুরি করে কে দেয় সেই যেন তার যেন আজ গো আমি আর একটা দেখকে সাজিয়ে দেব। শোনেন আম্মের টোলায় আম্মে যেরকম খারাপ আম্মের টোলায় খারাপ, মোর গাছে কাঁড়াল এই চুরিয়ের জেনেছে। আমি চেয়ারম্যানদার বিচার দেব। মগো গোষ্ঠীতে কোনো চোর নাই, যে হালাই তোর কাটা চুরি আছে হেডা হয়েছে মোর হালা। চেয়ারম্যান সাহেব খারাপ আর কি করবেন কন, আমার আবার পরিষদে যাইতে হইবে আমাকে। শোনেন চেয়ারম্যান সাহেব, মজ্জের ভোলা যে আজি আছে না, এ মোর গাছের কাঁড়াল চুরি আছে, এর বিচার হরবেন কি এই আমি হরেন। এই ওই ওনার এই কাঁঠাল চুরি হচ্ছে বলে তো মজ্জার পোলা আইজা বলে চুরি হচ্ছে, মজ্জারও লই যাবি আর এই আইজারও লই যাবি, ঠিক আছে? আই মোর এই পরিষদে আইস, তা ওখানে একটা যা করে বিচার করে দেবো মনে। আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে। দেখছেন চেয়ারম্যান সাহেব কি চোরের চোর, আমার গাছের কাঁড়াল চুরি হয়েছে, এখনো চোর আয় না আজ্জে মজ্জে, আর বাপে আয় না এখনো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। মোরে বলে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলাইলাম কাহিনী তোমার পোলা একটা বাজাইছে। কি হচ্ছে চেয়ারম্যান সাহেব? বল বসলাম। এই বুড়াগারা তোরা বয়, আমার সময় নেই, আবার একটু যাবো এক জায়গায় মিটিং, আর 2 জায়গায় মিটিং আছে আমার। সাহেব জি ভাই বলেন। তোমার পোলায় যে আইজা কাঁড়াল চুরি করছে, এই বিউটি আমার দ্বারা বিচার দিয়ে গেছে, এই কথা কি আসলে সত্যি না মিথ্যা তুমি জানো? আমার দ্বারে তো বিউটি কইছিলে যে তোমার পোলায় নাকি কাড়া চুরি, ওনার কাড়া চুরি মোর পোলায় খাইছে। এখন এটা তো মোর গোষ্ঠীতে কোনোদিন কেউ চুরি হরে না না করছে, তোমার পোলায় আরো 2বার অপকর্ম করছে, আমার কানে আইছে আগেও, আমার এটা বিশ্বাস হয়। চেয়ারম্যান সাহেব আসলে এরকম পোলা মুই আসলে আজকে বানাই নেই। ওই যা কি তুমি বলে কাঁঠাল চুরি করছো? চেয়ারম্যান সাহেব আমি আমার কাঁড়াল সব চোর সাব্যস্ত করতারেন না, আমি জীবনে কিছু চুরি করি নাই। মুই যদি চুরি করি তাহলে মগো আব্বার পাটা ছাগলটা যেন মরে যায়। আরে আমার ভাড়া তুই কি কইলি, এটা দিয়ে তুমি ইনকাম করি মোর পাড়া ছাগল মরবে কা?
হয় পাড়া ছাগল মরবে না হর দিকে সেক্টর জ্বালাই বিয়ে হরতারি না মানুষ কয় পাড়া আলা বাড়ি পাড়া আলি বাড়ি একশের ভাঙ্গানি করে চেয়ারম্যান সাহেব বিচার একরুট করবেন, এর দিক চাইয়ে বিচার করবেন না, ওই মসজিদ ঠিক মতো বিচার করবেন আজকেও। এবার মোরা যদি 3-4 জনে কই যে মোরা কাঁঠাল চুরি করিনি, হ্যাঁ চেয়ারম্যানের কি ক্ষমতা আছে মগু কাঁঠাল চোর? কোনো দিনই না। দেখ খেলা কিতে লাগে ওরা জীবনও শিকার করব না তার দেই কি তাহলে ক চেয়ারম্যান তুই ক কম মানে আগে দেই কিতে কি হয়। আচ্ছা চেয়ারম্যান সাহেব একটু চালু করেন, মোর আবার সময় নাই, ওই হাতই তুই বিজাইয়া পাইলে পার দিয়া অত সালিশ হয় না। আগে হনমু জানমু বুঝমু হেইয়ের পর সালিশি। চেয়ারম্যান কি তুমি না আমি হেই কও? দেখি যে মিটিং দুইটা আছে কি বললে চেয়ারম্যান কারাল চুরি কেরা চালু করে বাড়ি টান খুঁজছে। এই আজিজ এই ভালোর ভালো এখনো স্বীকার কর এই কাঁঠাল চুরি করছে কেডা? চেয়ারম্যান সাহেব আমি যা কন বা না কন আমি কিন্তু চোর না চেয়ারম্যান সাহেব। আমি 5 ভরি ওজনের একটা স্বর্ণের চেইন হালাই নিয়ে পাইয়া নিজের গাড়ির ঠাইতে যে গাড়ি ভাড়া দিয়ে দিয়েছি, আর আপনি আমার চোর সাব্যস্ত করেন। আমি কিন্তু চোর না, আমি চোর করি না, মানে চুরি করি না আর কি, বুঝছেন? আমরা কেউ কাঁঠাল কুড়াল চুরি করি নেই। বলা কি কাঁঠাল চুরি করে নাই? চেয়ারম্যান সাহেব আমার ছেলে যদি কাটা চুরি করে থাকে তাহলে আমার জোতার দেয়া আমার গালেই আমি মারবো আপনাদের সামনে। আর কিছু আচ্ছা বলার কথা নেই। হেই থাকে। আচ্ছা ঠিক আছে আপনি দেখেন। চেয়ারম্যান স্যার অত যুক্তি করতেছে কারাল চুরি করে না, তাহলে কি করবো? তো চিন্তা ভাবনা কইরে বাইর করতে হইবে কি করা যায়। অত চিন্তা হলো কা কাঁঠাল সর্দি পাই গেছি আমি, মোর সামনেই তো বাবা। হ্যাঁ যত তার না হরু মুখ কি প্রমাণ করতে পারবে যে কাঁঠাল মোড়া চুরি ফাও তোরা কি কাঁঠাল চুরি হর না? এই চোরারা কাঁঠাল চুরি হর না তোরা? না 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 চেয়ারম্যান সাহেব মোরা কাঁঠাল চুরি তো দূরের কথা, মোরা চোরের ধারে খেস দেওয়া না। মুই যে সালিশি করি মোর সালিশি কেউ ঠেলি হেলাইতে পারে না। কাঁঠাল যে চুরি করছে হ্যাঁ মাথা তো কষ লাগাই নেই আছে। আব্বা মুই দি কাঁঠাল চুরি শ্যাম্পু দিন আইলাম তোর কষ এখনো লাগাইনি রইল কেমনে? আরে হালার ফালা কও কি তাই কি কাটাল কাটা চুরি হচ্ছে হে আবার তোর মাথা লাগাই নিয়ে থাকবে কা? আরে বলতে হালার ফালা হরসু কি চেয়ারম্যান দা শিগগির মাপসা কেউ না হনে বললাম না চুরি হল, কিন্তু তুই মোরে একা খবর কানে আমি ঠেলা সামলা দিয়া চেয়ারম্যান সাহেব এই এখন যেহেতু বাজেই গেছি কাঁঠাল চুরি হতে চাইলাম না, এবার কেমনে কেমনে জানি করছি। এখন আসলে চেয়ারম্যান সাহেব মগো ভুল করে দেন, ঠিক আছে? ওই কাঁঠাল চুরি আর চেয়ারম্যান সাহেব কোনোদিন কিছু চুরি হল না। মারছো না কান্নাটি করলে খালি অন্যায় করতে থাকবো আর তোমরা খালি আমি সালিশে করতেই থাকবো বাস। চেয়ারম্যান আর করবো এই জন্য চেয়ারম্যান মানে বানাইলি আমারে। এ মজ্জা করলি কি তোর পোলালই তো বড় বাহাদুরি করছিলি, এখন নিজের গাল নিজে পিটাপি করলি না জোতার দিয়া? এই পিঠা আজ দেখ মহি সালিশি তোর। আরে বলদের বলো তোর ফানে আন মোর জোতার পিডেন খাওয়া লাগে, চেয়ারম্যানের দ্বারে আন মোর অপমান হওয়া লাগে, মোর মান সম্মান সব ধুলেই মিশিয়ে গেলেই। চেয়ারম্যান সাহেব আমার পোলার পক্ষ থেকে আমি আপনার কাছে মাপ চাই, এরকম পোলা আমি আর জন্ম দিতে চাই। বিউটি যে অপমান হয়েছে আর বাপ পোলা দুজন মিললে এটা তুমি বিচার তো হিসাব মনে হয় পাইয়ে গেছো, এরপর আর কিছু লাগে না আমার মনে হয়। আমাদের ছেলেরা যেসব কুকর্ম করে আসলে কিন্তু আমরা বুঝতে চাই না অভিভাবকরা, ঠিক আছে? আমরা চাই যে আমাদের পোলাপান আমরা কোথায় আছে কি করে এটা খোঁজ নেওয়ার দরকার আছে, কিন্তু আমি এটা করি না। আমি তার পোলার মুখের দিক চাইয়া তার আবির্ভাব হারাইয়া তা যেয়া বলতে তাই শুনতাম, কিন্তু এখন থেকে আমি নজর দেবো। আমি আমার পোলার পক্ষ থেকে যদি কোনো সমস্যা হইতে আমার মাফ করে দিবেন, ঠিক আছে? নেক্সট টাইমে আমি দেখে নিই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দর্শক আসসালামু আলাইকুম, অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের ইউটিউব চ্যানেলের নাম ইনটেক বরিশাল। আপনারা বিগত অনেকদিন দেখছেন আমাদের চ্যানেল, আমরা ভিডিও বানাইছি। যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটু সাপোর্টই আমাদের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহী করে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।